মাগুরার শিশু আসিয়ার মৃত্যুর ২৬ দিন পেরিয়ে গেলেও এখনও বিচার কাজ শুরু না হয় হতাশা জানিয়েছে তার পরিবার, স্বজন ও এলাকাবাসী। এদিকে আসিয়ার বড় বোনের শ্বশুর মামলার প্রধান আসামি হিটু শেখের ডিএনএ ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এখন দ্রুত বিচার কাজ শুরু করার দাবি পরিবারের। দর্শক, মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত মার্চের ৫ তারিখ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয় শিশু আসিয়া। মৃত্যুর সাথে লড়াই করে হার মানে ৯ দিন পর। ঘটনার পর দ্রুততম সময়ে আসিয়ার ধর্ষণ ও হত্যার বিচার শুরু হওয়ার কথা বলা হয় বিভিন্ন মহল থেকে। তা না হয় হতাশ স্বজন, প্রতিবেশীরা। এই আসামিদের আমরা ফাঁসি চাই, এদের ন্যায্য বিচার চাই। মাঝে মাঝে আমরা আসতেছি, খোঁজ খবর নিচ্ছি, কিন্তু বিচারের কার্যক্রমটা আমাদের দ্রুত শেষ করা প্রয়োজন। আদরের মেয়ে আসিয়াকে ছবির মাঝে খুঁজে ফেরেন মা আয়েশা খাতুন। দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি তার। সবার কাছে আমার একটাই অনুরোধ যে এই কোর্ট খোলার সাথে সাথেই যেন আমার মনের কার্যকর আমি সুস্থভাবে দেখতে চাই। এখনও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ক্ষোভ জানিয়েছেন আইনজীবীরা। মামলা দীর্ঘসূত্রিতা কিন্তু রয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ চার্জশিট দিতে পারেনি। চার্জশিট দাখিল হওয়ার পর যদি মামলায় কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আমরা সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষে আমরা সহযোগিতা করব। আমরা যত দ্রুততম সময়ের মধ্যেই হোক আমরা এই মকদ্দমার বিচার নিশ্চিত করব। আশা করি ২-১ দিনের ভিতরে এই তদন্তকারী কর্মকর্তা পুলিশ প্রতিবেদন দাখিল করবেন। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি হিটু শেখের ডিএনএ টেস্টে ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। বিষয়টি নিশ্চিত করেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। অন্য ৩ আসামির ব্যাপারে তদন্ত চলমান আছে। আসিয়া ধর্ষণের দায় স্বীকার করা প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর থেকে কারাগারে আছেন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।